আরজি করে মৃত তরুণী চিকিৎসকের বাড়িতে গেলেন ঝুম্পা কয়াল এবং মৌসুমী কয়াল। কাজ করেছে, কাজ করে খেতে বসেছে, কাজ করে খেতে বসেছে। যেখানে আমাদের রাজ্য সরকার বিচার দিতে পারছে না সেখানে আমাদের আইন তুলে নিতেই হবে, কারণ আমাদেরকে আইন তুলে নিয়ে তাদেরকে সাজা দিতে হবে, এছাড়া কিছু করার নেই। যেমন আমাদের সাধারণ মানুষ মাথায় সেই মুহূর্তে যেমন সেই সময়টায় যেমন মুহূর্তের কথা মনে হবে সেটাই করতে হবে। একটা অবশ্যই করব, কারণ দেখুন একটা সাধারণ মানুষের উপরে যখন ধর্ষণের মতো ঘটনা ঘটছে, আজকের যে চিকিৎসকের উপরে যে ঘটনাটা ঘটেছে সে তো হাজার হাজার মানুষের প্রাণ বাঁচিয়েছে, তাকে আজকের আমাদের পৃথিবী ছেড়ে চলে যেতে হলো। কারণ ধর্ষণের মতো ঘটনা ঘটেছে এবং যে এই ঘটনাটা ঘটিয়েছে সে একা ঘটিয়েছে বলে আমাদের মনে হয় না, কারণ এই ঘটনাটা ঘটানোর আগে একাধিকবার সে প্ল্যান করেছে এবং এর সঙ্গে যে বড় বড় মাথা আছে তাদেরকে অ্যারেস্ট করা হোক। কারণ পুলিশ প্রথমত কি বলেছিলেন যে এটা সুসাইডের একটা মামলা, সেই জায়গায় দাঁড়িয়ে যখন দেখছে যে মানুষ উত্তেজিত হয়ে পড়েছে, বিভিন্ন হসপিটাল থেকে ছাত্ররা নেমে পড়েছে, তখন পুলিশ তড়িঘড়ি করে যে দোষী তাদেরকে অ্যারেস্ট করা হলো। বাদবাকি যারা যারা ওই যে অ্যারেস্ট করেছে শুধু সম্পূর্ণ সাধারণ মানুষের ব্রেন ওয়াশ করার জন্যই কিন্তু তাকে অ্যারেস্ট করা হয়েছে। এর উপরে অনেক বড় বড় মাথার হাত আছে, সেই ক্ষেত্রে বলবো ভালো করে সঠিক তদন্ত করা হোক এবং তারপরেও সিআইডি এবং রাজ্যের পুলিশ থেকে তাকে ট্রান্সফার করে বিভিন্ন জায়গায় পাঠানো হয়েছে। সেই প্রিন্সিপালকে আবার 10 দিন 15 দিনের মধ্যে আবার সেই প্রিন্সিপালকে সেই আরজি করে আবার নিয়ে আসা হয়েছে। তাহলে এখানে কোথায় স্বার্থ আছে? রাজ্য সরকারের বারবার প্রিন্সিপাল বিভিন্ন একাধিকবার ওনার বিভিন্ন রকমভাবে বিভিন্ন কেসে জড়িত হয়েছে, ওনাকে ট্রান্সফার করা হয়েছে, আবার তাকে আবার 10-15 দিন পর আবার আরজি করে ফিরিয়ে নেওয়া হয়েছে। এখানে সুপার আর প্রিন্সিপালকে অ্যারেস্ট করা উচিত এবং এদের কাছ থেকে অনেক কিছু তদন্ত করলে পাওয়া যাবে। এখানে সিআইডির থেকে সিবিআই তদন্তটা হলে এখানে ঠিকঠাকভাবে বোঝা যাবে যে এর পিছনে কারা আছে, কারণ মেয়েটিকে যেভাবে রেপ করে তাকে মার্ডার করা হয়েছে সেই জায়গা দাঁড়িয়ে এখানে একজনের পক্ষে সম্ভব নয়। এখানে গ্যাং রেপ হয়েছে, এটা 100%। এখানে একজনকে ফাঁসানো হয়েছে, এটা জাস্ট একটা মানুষের ব্রেন ওয়াশ করার জন্য। থ্যাংক ইউ।